আজ আমরা খুব সহজ করে একটা নতুন ইংরেজি শব্দ শিখব। শব্দটা ভালোভাবে বুঝতে হলে চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। এই দেখুন, আকাশ আর বাতাস, ওরা দুজন বন্ধু একসাথে খেলছে। হঠাৎ বাতাস ভুল করে আকাশের প্রিয় কলমটা ভেঙে ফেলল। কিন্তু সরি বলার বদলে বাতাস কিনা হেসে দিল। এতে আকাশ ভীষণ রেগে গেল। এখন আকাশ কি করতে পারে? সেও হয়তো বাতাসের ওপর শোধ নিতে চাইবে, তাই না? এই যে একজনের ভুলের বদল তারও ক্ষতি করার ইচ্ছা, এটারই একটা ইংরেজি শব্দ আছে। শব্দটা হলো রিটালিয়েশন, মানে আঘাতের বদলে পাল্টা আঘাত করা বা সোজা কথায় প্রতিশোধ নেওয়া। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা খারাপ কাজ। এটা শত্রুতা বাড়ায় আর পরিস্থিতি আরও খারাপ করে। আচ্ছা, চলুন আবার আমাদের গল্পে ফিরে যাই, দেখি ওখানে কি হলো। দেখুন, বাতাস কলম ভেঙেছে, আকাশও যদি পদিলা বাতাসের কলম ভেঙে দেয়, এটাই রিটালিয়েশন। এই বাক্যে সে ভয় পাচ্ছে যে কোনো রিটালিয়েশন বা প্রতিশোধ নিলে তাদের সম্পর্ক আরও খারাপ হবে। এই রিটালিয়েশন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, এটা কিন্তু কাজের জায়গাতেও দেখা যায়। এখানে দেখুন, কর্মীরা অন্যায়ের প্রতিবাদ করায় কোম্পানি তাদের শাস্তি দিচ্ছে। এটাও এক ধরনের রিটালিয়েশন। শুধু তাই না, এই একই জিনিস কিন্তু দুটো দেশের মধ্যেও হতে পারে। এই বাক্যে এক দেশের রিটালিয়েশন বা প্রতিশোধমূলক ব্যবস্থা পুরো সংঘাতকে আরও বড় করে তুলেছে। তাহলে মূল কথাটা কি? রিটালিয়েশন হলো কোনো ভুলের জবাবে নেয়া একটা আক্রমণাত্মক পদক্ষেপ। তাহলে এখন প্রশ্ন হলো, রিটালিয়েশন না করে এর চেয়ে ভালো আর কি করা যেতে পারে?